এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে ফুলে, মানে আরও কিছুক্ষণ লাগলে বলে ভালো হতো, তাই আমি তাড়াতাড়ি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামুন বানাবো। আমি কিভাবে গোলাপ জামুনটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই গোলাপ জামুনটা বানানোর জন্য এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি। এখানে আমি 25টা বিস্কুট নিয়েছি। বিস্কুটটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই বিস্কুটগুলো টুকরো টুকরো করে ভেঙে নেব। বিস্কুটগুলো ভেঙে নিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারে এই বিস্কুটগুলো নিয়ে নেব। এই বিস্কুটগুলো আমি এখন গুঁড়ো করে নিয়ে আসব। বিস্কুটগুলো এইভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখানে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, 10 টাকা দামি। এই দুধটা এখন আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো 1 চিমটে খাওয়া সোডা, অল্প একটু দিয়ে দিব বেকিং পাউডার, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি জল দিয়ে মেখে নিচ্ছি, আপনারা এখানে দুধ দিয়েও মেখে নিতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা শিরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিলাম। এই বাটিরই মাপ করে আমি 1.5 বাটি জল দিয়ে দেব। 1 বাটি আর হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন এই শিরাটা আমি বানিয়ে নেব। চিনির শিরাটা বানানো হয়ে গেছে। এই দেখুন একটু চিটচিটে ভাব হয়ে গেছে। এই দেখুন শিরাটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি এই শিরাটা নামিয়ে নেব। এই শিরাটা এখন ঢেকে রেখে দেব, যেন গরম থাকে, তার জন্যই। ঢাকাটা খুলে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়া থেকে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে এই শিরাটা বানিয়ে রেখেছি, এই শিরাতে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এক ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি। এই মিষ্টিগুলো 1 ঘন্টার জন্য এই শিরাতে আমি রেখে দিব। 1 ঘন্টা পর ঘুরে এসেছি। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে ফুলে, মানে আরও কিছুক্ষণ লাগলে বলে ভালো হতো, তাই আমি তাড়াতাড়ি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, এই দেখুন। এখন আপনাদেরকে খেয়ে দেখাবে। দেখুন এখানে দুটো ভাস্তা আমার এখানে বসেছে, এরা খেয়ে বলবে মিষ্টিগুলো কেমন হয়েছে।
দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে, খুব টেস্ট হয়েছে মিষ্টিটা। এটা তোদের কেমন হয়েছে? ভালো হয়েছে। এই গোলাপ জামুন মিষ্টিটির রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।